ড্যারেন মিচেল আর খেলতে যেতে চাইছে না পাকিস্তান। পিএসএল খেলতে গেছিল ড্যারেন মিচেল, আর সেখানে যেয়ে ফেঁসে গেছে। পিএসএল খেলতে গিয়ে ড্যারেন মিচেলের যেভাবে তার বক্তব্য রেখেছে তা দেখে গোটা বিশ্ব অবাক। কারণ ফরেন প্লেয়াররা গেছিল সেখানে পাকিস্তান খেলতে পিএসএল লিগ। যে ফরেন প্লেয়াররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2025-এ চান্স পায়নি তারা খেলতে গেছিলো পিএসএল, যেমন ডেভিড ওয়ার্নার আর ড্যারেন মিচেল আরও অনেকে। কিন্তু তারা সেখানে গিয়ে ফেঁসে গেছে। টম কারানও গেছে এবং ফেঁসে গেছে, তার একটাই কারণ হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ারে যে ইন্ডিয়া যে সিন্দুর অপারেশনের মাধ্যমে যে 9টা জঙ্গি ঘাঁটিকে শেষ করে দিয়েছে, সেটার জন্যই পুরো ফরেন প্লেয়ারদের মনে ধুকপুক লেগে আছে। কারণ তারা চাইছে তারা বাড়ি ফিরে যেতে। পিএসএল খেলতে খেলতে তারা এতটাই পিএসএল খেলছিল ঠিকই আছে, কিন্তু এরকম একটা হামলা হবে সেটা কোনো ফরেন প্লেয়ার বুঝতে পারেনি, এবং তারা সেটা যখনই বুঝতে পারে তখনই তারা বাড়ি যাওয়ার জন্য বা সেইখান থেকে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে ফ্র্যাঞ্চাইজিকে, কিন্তু তবুও ফ্র্যাঞ্চাইজি তাদেরকে ফাঁসিয়ে রেখে দেয়। পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় যে তারা পিএসএলটাকে দুবাইয়ে তারা ট্রান্সফার করবে, কিন্তু যখন প্রস্তাব রাখে দুবাইয়ের কাছে যে আমরা পিএসএল দুবাইয়ে করাবো, তখন দুবাই সেটাকে প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু তাদের সেই শর্তে রাজি হয়নি দুবাই বা আমির সাহিব, এবং সেখানেই সমস্যা হয়ে তৈরি হয়েছে পিএসএলদের। পিএসএল তো খেলা হবে কি হবে না ওটা পরের কথা, কিন্তু ড্যারেন মিচেল কি বাড়ি ফিরতে পারবে বা টম কারান কি বাড়ি ফিরতে পারবে? তাদের কাছে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। কারণ ন্যাশনাল সিকিউরিটির জন্যই আজ যদি টম কারান বা ড্যারেন মিচেল তাদের নিজের দেশ যদি তাদেরকে সাপোর্ট করে এবং নিজের ক্রিকেট বোর্ড যদি তাদেরকে সাপোর্ট করে, তাহলে তারা বাড়ি ফিরতে পারবে। এরপরে কোনো দিন আর খেলতে যেতে চাইছে না টম কারান এবং ড্যারেন মিচেল। তাদের দুজনের মধ্যে কেউ খেলতে যেতে চাইছে না, কারণ তারা এবার ফেঁসে গেছিলো পিএসএল খেলতে যেয়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এবার পিএসএলে এবং আইপিএলে বিক্রি না হওয়া বা অবিকৃত প্লেয়ারগুলোই গেছিলো পিএসএল খেলতে, হয়তো তারা কিছু টাকার জন্য গেছিলো, কিন্তু সেখানে যে যদি দেখে যে তারা ফেঁসে গেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে তারা কি করবে? এখানেই প্রশ্ন, এখানেই দোষ দিতে হবে শুধুমাত্র পাকিস্তানের। কারণ পিএসএলের যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আছে পিসিবি, তাদের চেয়ারম্যান কেন এটা ঝুঁকি নিচ্ছে না এবং কেন তাদের ফরেন প্লেয়ারদের ফিরিয়ে দিতে পারছে না এবং পিএসএলটাকে বন্ধ রাখতে হয়েছে? তো বন্ধুরা, আর তো ড্যারেন মিচেল এবং টম কারণ কেউ তো যাবে না আর খেলতে পিএসএল। আর অন্যান্য প্লেয়ার কি খেলতে যাওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি